সবচেয়ে আগে এটা বেসিক্যালি আমাদের মোবাইল টয়লেট টার্গেটেড বেসিক্যালি ফর আমাদের যারা মহিলা লেডি আমাদের পুলিশ কনস্টেবলস আছে, লেডি সিভিকরা আছে, লেডি অফিসার্সরা আছে, ওদের জন্য টার্গেটেড। কারণ এটা দেখা গেছে কি অনেক বড় বড় আমাদের ল অ্যান্ড অর্ডার তো হতেই থাকে, ওখানে খুব অসুবিধা হয় ওয়াশরুমে যাওয়ার জন্য। তো এটা একটা মোবাইল ওয়াশরুম আর কি মহিলাদের জন্য। তো আমি আশা করছি এটাতে আমাদের যারা মহিলা সহকর্মীরা আছে আমাদের, এরা খুব উপযোগিতা পাবে অ্যান্ড দে উইল বি এটা খুব সুবিধা হবে ওদের আর কি। এটা ইন্টারন্যাশনাল উমেন্স ডেতে আমরা করতেছিলাম, কিন্তু হোলি পড়ে গেছে, সবাই ব্যস্ত ছিল, সেটা 2 দিন আমাদের পোস্টপোন করতে হবে। না ওটা বেসিক্যালি যেখানে যেখানে ল অ্যান্ড অর্ডার ডিউটি যেখানে আমাদের থাকবে, মহিলাদের যেখানে লং ল অ্যান্ড অর্ডার ডিউটি, তো এটা তো খুব দরকার পড়ে, তো এটার জন্য আর কি। ইন কেস ইমার্জেন্সি কোনো মহিলা, এটা বেসিক্যালি লেডিসদের জন্য। ইন কেস যদি ওরকম কিছু আমরা দেখি, তো অবভিয়াসলি আমরা এরকম তো হবে না কি কোনো কমন পাবলিকে আমরা কোনো কমন পাবলিকে যদি কোনো সময় যদি আছে এটা এখানে যদি ইউজ করতে হয়, আমরা ওটা ইয়ে করে দেবো। এই মহিলাদের জন্য যে নির্মলযান যেটা উদ্বোধন হলো, এটা মহিলাদের কতটা উপকার লাগবে? আমি সর্বপ্রথম যেটা আমার মনে করছি সেটা হচ্ছে আমাদের ডিএম সাহেবকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। কারণ আমরা যারা মেয়েরা বাইরে ডিউটি করি, তারা প্রতিনিয়ত যে সমস্যাটার সম্মুখীন হয় সেটা এটা খুব দরকার ছিল। প্রচণ্ডভাবে আমরা ভীষণ সমস্যার সম্মুখীন হই। আন্তর্জাতিক নারী বর্ষকে মাথায় রেখে আমাদের এসপি সাহেব যেটা করলেন, আমি আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা পাচ্ছি না। প্রথম দিকে আমরা হয়তো কম সংখ্যায় ছিলাম, এখন অনেক মেয়েরা এসেছে এবং প্রচুর ডিউটি আমাদেরকে বাইরে করতে হয়। এবং এই যে জিনিসটা উনি তৈরি করে দিলেন, এটাতে আমরা ভীষণভাবে আমরা উপকৃত হব। আমাদের খুব সুন্দর দুটো 3টে জায়গায় করা আছে, যাতে কোনোভাবে মেয়েদের অসুবিধা না হয়। জলের ব্যবস্থা করা আছে, সবটাই খুব সুন্দরভাবে করা আছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে